প্রেম হওয়ার পর বন্ধুত্বটা কতটা স্ট্রং, মানে কতটা আছে আরো, নাকি প্রেমিক প্রেমিকা, নাকি ফার্স্টে বন্ধুত্ব? কোনটা? বন্ধুত্বটাই হচ্ছে আই থিঙ্ক সবথেকে বড় ফাউন্ডেশন আমাদের সম্পর্কে। আর তারপর বন্ধুত্বটাই আমাদের সম্পর্কে সবথেকে বড় ফাউন্ডেশন, আর তারপরে বাকি। প্রথম দেখাতেই শাকিব খানের প্রেমে পড়ে গিয়েছেন হিন্দি সিরিয়ালের নায়িকা পাখি। গতকাল রাতে সিনেমার কাজে বাংলাদেশে এসেছেন এই নায়িকা। সেখানে কম বেশি সব নায়ক নায়িকারাই উপস্থিত ছিল, কিন্তু পাখির নজর পড়েছিল শাকিব খানের দিকে। ভালোবাসা জিনিসটা প্রচন্ড মন থেকে খুব ন্যাচারাল আছে, অত ভেবে হয় না। সো ইটস আ ফিলিং অ্যান্ড এটাকে শুধু ফিল করা যায়, এটাকে নিয়ে বেশি ভাবলে ওভার থিঙ্কিং হয়ে যাবে। সো আই উড সে কি যতক্ষণ ভেতরের ফিলিংটাকে আমরা খুঁজে পাচ্ছি না, ততক্ষণ অবধি ভালোবাসা নেই, খুঁজে পেয়ে গেছে। পাখি আরো জানায়, শাকিবকে আমি অনেক আগে থেকেই চিনি। 2024 সালে শাকিব কলকাতায় একটা সিনেমার কাজে এসেছিল, সেখানে আমাদের পরিচয়। আমরা একসাথে অনেক ঘোরাঘুরিও করেছি। হ্যাঁ, অফকোর্স অ্যামেজিং, কাউকে খুঁজে পেয়েছি, দারুণ একজন মানুষ। সো এক্সট্রিমলি হ্যাপি। কতদিনের পরিচয় তোমার? অনেক বছরের, অনেক বছরের। ছোটবেলা থেকে মানে চিনি আর কি একে অপরকে, বাট 2024-এ আবার নতুন করে চিনলাম। উপস্থিত থাকা সাংবাদিক পাখিকে প্রশ্ন করেন, গুঞ্জন উঠেছে শাকিব খান নাকি আপনাকে বিয়ে করার আশ্বাস দিয়েছে, সেটা কি সত্যি? উত্তরে পাখি বলেন, সময় হলে আপনারা সবকিছুই দেখতে পারবেন। শিগগিরই নাকি 4 হাত 1 হবে, এরকম অনেক নিশ্চয়ই তোমারও চোখে এসছে। হ্যাঁ, দেখা যাক। আমরা সব ডিসিশন চলছে আর কবে হবে। আচ্ছা, বিয়ে নিয়ে প্ল্যানিং এ কে বেশি এক্সাইটমেন্ট দেখায়? ওই দুজনে ইকুয়ালি এক্সাইটেড। অপু বুবলির বিষয়েও মুখ খুললেন এই নায়িকা। তিনি বলেন, শাকিব তো তাদের সাথে কথাই বলে না। একটা সম্পর্কে যদি বছরের পর বছর কেউ কারো সাথে কথা না বলে থাকে, তাহলে সেই সম্পর্কের আর কোনো অস্তিত্বই থাকে না। হ্যাঁ, অবশ্যই কথা না বললে সম্পর্ক নষ্ট হয়ে যায়, শুধু নয়, বাট কথা বলতে ইচ্ছে করছে না, তাও জোর করে কথা বলছে, তাহলেও সম্পর্ক নষ্ট হয়ে যায়। যে কোনো কিছু জোর করে করতে হলেই সেখানে চিড়টা আসলে ধরা পড়ে। সো এটাই ফিল করা উচিত যে আমার নিজের কি করতে ভালো লাগছে, সো যেটাই করবো সেই সম্পর্কে সেই জিনিসটা মন থেকে করলে সেটা সামনের মানুষও সেই ভাইবটা ফিল করতে পারে। তুমি বললে না যে নিজের কি ভালো লাগছে। আচ্ছা মধুমিতা, প্রথম তো নিজেকে ভালো, মানে নিজের ভালো লাগাটা আমরা হয়তো অনেকেই দেখতে পাই না। কবে থেকে নিজেকে ভালোবাসতে শুরু করো? নিজের ভালোবাসা, নিজেকে ভালো লাগা, ভালোবাসাটা, হ্যাঁ সরি, নিজেকে ভালোবাসাটা আমরা অনেক সময় দেখতে পারি না নিজেরা এটা, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের সঙ্গে যদি কিছু খারাপ হয়, তারপর আমরা যদি সেখান থেকে বেরিয়ে আসি, মানে মানে ইন এনি কাইন্ড অফ সিচুয়েশন, ঠিক আছে, তো আমরা যদি সেখান থেকে বেরিয়ে আসি, তার মানে আমরা কোথাও গিয়ে নিজেদের ভালোরা বাঁচতে শিখেছি। সো ওই খারাপ থাকতে থাকতেই নিজেকে ভালোবাসাটা শিখে, ওটা ওরমভাবেই অনেকে শিখে দেয়। হ্যাঁ, সময় ওটা শিখিয়ে দেয়। সো খারাপ থাকাটাও আই থিঙ্ক ইজ আ মানে জার্নি। তো এটা তো আছেই, বাট হ্যাঁ, কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, এই ভালো থাকা, এই যে ভালোবাসতে হলে, কাউকে ভালোবাসতে হলে নিজেকে ভালোবাসতে হয়, সেটা যেমন একটা আছে, বাট অ্যাট দ্য সেম টাইম ভালোবাসা জিনিসটা প্রচন্ড মন থেকে খুব ন্যাচারাল আছে, অত ভেবে হয় না। শাকিব খানের সাথে প্রেম নিয়ে আরো কিছু কথা বলেছেন পাখি। চলুন আমরা তার পুরো কথাটি শুনে আসি। সো ইটস আ ফিলিং অ্যান্ড এটাকে শুধু ফিল করা যায়, এটাকে নিয়ে বেশি ভাবলে ওভার থিঙ্কিং হয়ে যাবে। সো আই উড সে কি যতক্ষণ ভেতরের ফিলিংটাকে আমরা খুঁজে পাচ্ছি না, ততক্ষণ অবধি ভালোবাসা নেই, খুঁজে পেয়ে গেছে। মধুমিতা ওভার থিঙ্কার? আর প্রচন্ড, হ্যাঁ, মানে বিগ টাইম ওভার থিঙ্কার আমি। তো নিজেকে ওই জন্য ট্রেন করে বেশি না ভাবতে। তো আমি আবার ওভার থিঙ্ক করা মানে বেশি কেয়ার করা, সেটাও আছে। সো কোনো কিছু বেশি তো আর ক্ষতি নেই, বেশি কোনো কিছুই খারাপ না, সব বেশি ভাবাটাও খারাপ না। এবারের বড়দিনটা, জন্মদিন বলতে চাচ্ছিলাম, বড়দিনটা সেরা কেটেছে, কারণ মধুমিতা বারবার আমি অনেকবার মানে শুনে নিয়েছি যে অ্যামেজিং কাউকে খুঁজে পেয়েছে, তাই? হ্যাঁ, অফকোর্স অ্যামেজিং, কাউকে খুঁজে পেয়েছি, দারুণ একজন মানুষ। আর দারুণভাবে পুজোও কেটেছে, ক্রিসমাসও কেটেছে। সো এক্সট্রিমলি হ্যাপি। কতদিনের পরিচয় তোমার?
অনেক বছরের ছোটবেলা থেকে মানে চিনি আর কি একে অপরকে, বাট 2024-এ আবার নতুন করে চিনলাম। এটা কে প্রথম যোগাযোগটা করলো? আমাদের দুজনে মাঝে মাঝে কথা হতো, কখনো ইনস্টাগ্রামে হয়তো এই কোনো একটা পোস্ট লাইক করলো, তো হয়তো এই কেমন আছিস, আচ্ছা এটা কোথায় স্টোরি দেখা হতো, বলে এখানে কোথায় গিয়েছিলি, সেরকম হয়েছে। সো অনেকদিন পর আমরা ভাবলাম যে দুজনে ফ্রি আছি, চল একদিন দেখা করি। ব্যাস, তারপর আস্তে আস্তে বিষয়টা এগোয়। মধুমিতা, যদি বলি তোমার এই সম্পর্কে সবচেয়ে মূল মন্ত্র যদি কি, মানে সম্পর্ককে ভালো রাখার মূল মন্ত্র, সম্পর্কটাকে যদি তুমি মন থেকে ভ্যালু করো, তো সেটার জন্য তুমি যেটাই করবে সামনের মানুষটা সেটা ফিল করতে পারবে। আর সেই মানুষটা যদি সেটাকে ভ্যালু করে তাহলে সেটারও দাম দেবে। তো এটা একজন কিছু করতে পারবে, ইটস বোথ। হ্যাঁ। আচ্ছা, দুজনের মধ্যে কে বেশি রাগী বা অভিমানী? পাখি যা বলেছেন ঠিক বলেছেন। এমনি এমনি তো সে আর জনপ্রিয় হয়ে ওঠেনি, দিনের পর দিন পরিশ্রম করে সে আজকে এই জায়গায় পৌঁছেছেন। এখন আমাদের রাগ অভিমানের ফেসটা এসেছে, হ্যাঁ এসেছে। দুজনেরই কারণ থাকে, ও প্রচন্ড মান ভাঙাতেও পারে, রাগ করতেও পারে। এবং তার মধ্যেই একটা কথা শোনা যাচ্ছে যে খুব শিগগিরই নাকি 4 হাত 1 হবে, এরকম অনেক নিশ্চয়ই তোমারও চোখে এসছে। হ্যাঁ, দেখা যাক। আমরা সব ডিসিশন চলছে আর কি, কবে হবে। আচ্ছা, বিয়ে নিয়ে প্ল্যানিং এ কে বেশি এক্সাইটমেন্ট দেখায়? ওই দুজনে ইকুয়ালি এক্সাইটেড। ঘুরতে যেতে পছন্দ করো দুজনে? হ্যাঁ, পছন্দ করি। ও খুবই কাজে ব্যস্ত থাকে, আমিও আমার মতো ব্যস্ত থাকি। তো ঘুরতে যাওয়াটা ফিগার আউট করা হচ্ছে, দেখা যাচ্ছে কি করা যায়। পেলু বক্সি নিয়ে সে কতটা এক্সাইটেড, মানে তোমাকে দেখার? ও এক্সাইটেড, মানে ও আমার প্রত্যেকটা কাজকে প্রচন্ডই সাপোর্ট করে। আর ইজ ওয়েটিং কবে রিলিজ হবে। মধুমিতা, একটা প্রশ্ন করি, ও যেহেতু মানে তোমার এই ইন্ডাস্ট্রি থেকে বেশ অনেকটাই দূরে, সোশ্যাল মিডিয়ার নানান রকমের মন্তব্য নিশ্চয়ই ওরও চোখে আসে, কিভাবে সেটাকে সামাল দাও তুমি? ও প্রচণ্ড একজন ম্যাচুয়ার্ড মানুষ, তো আমিও আর ও আমরা দুজনে প্রচণ্ড জানি যে সোশ্যাল মিডিয়ার একটা লাইফ আর পার্সোনাল লাইফটা আর একটা লাইফ। সো আমরা দুজন যখন একই সঙ্গে আছি, তার মানে নায়িকার কথায় যুক্তি আছে, তার কথার সাথে আমি একমত। ভালোবাসলে এমন কাউকেই ভালোবাসা উচিত যে সারাক্ষণ তার পার্টনারের খেয়াল রাখবে। এই ব্যাপারটা নিয়ে আমরা দুজনের প্রচন্ড আর কি বেশি মাথা নিয়ে চলতে হবে বোধহয়। হ্যাঁ, এগুলো পার্টনার্স। এবং দর্শকদের একটা মানে জিজ্ঞাসা রয়েছে যে টেলিভিশনে আবার কবে ফিরছেন মধুমিতা? এখন আপাতত কোনো প্ল্যান নেই, যদি সেরকম কোনো ভালো গল্প হয় তাহলে দেখা যাক কি হয়। থ্যাংক ইউ।